সাংস্কৃতিক লড়াই, একটা বিকল্পের লড়াই। আর বিকল্প পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র তৃণমূল কংগ্রেস নিয়ে আসতে পারে, বিকল্প একমাত্র মমতা ব্যানার্জি নিয়ে আসতে পারে, বিকল্প একমাত্র অভিষেক ব্যানার্জি নিয়ে আসতে পারে। বিজেপি কঠিন শত্রু। কেন কঠিন? শুধুমাত্র একটা ভাঙ্গাবাজ বিজেপিতে গেছে বলে দাঙ্গাবাজের দলে না। ও দুটো শুভেন্দু আসবে, দুটো শুভেন্দু চলে যাবে, ও দিয়ে কিছু যায় আসে না। তো মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হবে না, অভিষেক ব্যানার্জির কোনো ক্ষতি হবে না। বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গের মাটিতে যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, টাইগার আফিস জিন্দা হয়। যতদিন টাইগার বেঁচে আছে ততদিন ওরা দু চোখের পাতা শান্তিতে ঘুমাতে পারবে না। আর সূর্য যখন অস্ত যাবে, গোটা আকাশ যখন অন্ধকার হয়ে যাবে, অসংখ্য মিটমিট করা তারা, আর সেই তারার মাঝখানে একটা সুন্দর বড় ঝলমলে চাঁদ, সেই চাঁদটার নাম অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির স্বপ্নকে সফল করবার জন্য, মমতা ব্যানার্জির যে ভীষণ বৃহদাকার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা। আমার যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হয়েছি, আমি এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক দিনের জন্য নিজেকে একেবারে আলাদা করে ভাবিনি। আপনারাই করেছেন, আপনারাই আপন করে নিয়েছেন। সেজন্য সবাইকে, আপনাদের কাছে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। আমার আগে কি ছিল না ছিল আমি আপনারা সবাই জানেন, আমি সে প্রসঙ্গে বলবো না। আমি শুধু কিছু কথা আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করব। একটা কঠিন সময় আমরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি। একদিকে দাঁড়িয়ে বিজেপি সরকার যেভাবে আক্রমণ করছে, এবং তার সবচেয়ে বড় আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই হীরক রাজার দেশে মগরাস্ত ছিল না, যন্তর মন্তর ঘর, ওর মধ্যে মানুষকে ঢোকাতো, ব্রেনকে ওয়াশ করা হতো, ওখান থেকে বেরোয় আসতো, রাজা যে মন্ত্র শেখাতো ওই মানুষটা বার হয়ে এসে সেই মন্ত্র বলতো। বা ছোটবেলায় আমরা ওই ব্রাহ্মণের গল্পটা শুনেছিলাম না, একটা ব্রাহ্মণ ছাগল নিয়ে আসছে, চারজন বিচ্ছু ছেলে বললো ছাগলটাকে খেতে হবে। বললো ঠাকুরমশাই আপনার কাঁধে দেখি। বললো তো ছাগল, বলতো কুকুর নিয়ে যাচ্ছেন। ও ভালো করে নামিয়ে দেখলো, কানটা মনে দিল, দেখলো ব্যয় করে আওয়াজ করে বলছে না না কুকুর না ছাগল, আবার নিয়ে যাচ্ছে। আর একটা ছেলে মাঝখান দিয়ে এসে বলছে ঠাকুরমশাই সকাল সকাল আপনি কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? রাগ করে গঙ্গন করে হেঁটে যাচ্ছে। আবার একজন এলো, ঠাকুরমশাই সকাল সকাল আপনি কুকুর নিয়ে যান, ছি ছি ছি। নিচে নামালো, নামিয়ে দেখলো সবাই বলছে ছাগল না কুকুর, কনফিউশন আছে। দূর, এটা ছাগলই হবে। আবার কানে করে নিয়ে যখন যাচ্ছে, আর একজন ছেলে যখন এসে বললো যে ঠাকুরমশাই আপনি সকাল সকাল ব্রাহ্মণ মানুষ, কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন, শুনেছেন তো গল্পটা? ঠাকুরমশাই কাঁধ থেকে ছাগলটা নামিয়ে দিল, দিয়ে হনহন করে চলে গেল, ছাগলটা নিয়ে ওরা চলে গেল। গল্পটা বললাম এই কারণে, যখন আপনার সামনে একসঙ্গে অনেকগুলো মানুষ সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করবে, আপনি যদি কাউন্টার না করেন তাহলে কিন্তু ছাগলটা কুকুর হয়ে যাবে। এই বিজেপি, এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সহ সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, যত বিরোধী দল আছে, তারা এই তৃণমূল কংগ্রেসকে প্রতিদিন কুৎসা 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 রটানোর চেষ্টা করছে। আর আমরা সমাজের বৃহত্তর অংশের মানুষ, আমরা সমাজের বেশি অংশের মানুষ, আমরা যদি তাদের পাল্টা জবাব দিতে না পারি তাহলে আমার ছাগলটাও কুকুর হয়ে যাবে। তাই আমাদের পাল্টা জবাব, আমাদের বিষয়, আমাদের লক্ষ্য কি? বিজেপি কঠিন শত্রু। কেন কঠিন? শুধুমাত্র একটা ভাঙ্গাবাজ বিজেপিতে গেছে বলে দাঙ্গাবাজের দলে না। ও দুটো শুভেন্দু আসবে, দুটো শুভেন্দু চলে যাবে, ও দিয়ে কিছু যায় আসে না। তো মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হবে না, অভিষেক ব্যানার্জির কোনো ক্ষতি হবে না। লড়াইটা শুভেন্দুর বিরুদ্ধে নয় আমাদের, লড়াইটা গরুর সোনা খুঁজতে যাওয়া দিলীপ ঘোষের বিরুদ্ধেও নয় আমাদের। লড়াইটা মতদর্শের লড়াই। লড়াইটা আমাদের আগামী প্রজন্ম এই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা উঁচু করে বাঁচতে পারবে কিনা তার লড়াই। এই যে প্রতিদিন বলছে না, দেখবে এখন নতুন করে একটা সিনেমা বের হয়ে গেছে যে তাজমহল। তাজমহলটা আসলে আমরা, তাজমহলকে তৈরি করেছে আমরা সবাই জানি, সম্রাট শাহজাহান তৈরি করেছে। বিজেপি আরএসএস প্রতিদিন আপনার মননে, আপনার মগজে ঢোকানোর চেষ্টা করছে যে না না তাজমহলটা সম্রাট শাহজাহান তৈরি করেনি, ওটা আসলে তেজামহল ছিল। এখন একটা নতুন করে সিনেমা বানিয়ে ফেললো, কেরালা স্টোরি বানিয়েছে, বেঙ্গল ফাইল বানিয়েছে, নতুন করে তাজমহল নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলেছে। আপনি এখন শুনে হাঁটবেন। আমাদের অক্সিজেন কে দেয়? আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি, গাছ আমাদের অক্সিজেন দেয়। বিজেপির নেত্রী, আরএসএস এর নেত্রী সাধ্বী মহারাজ, তিনি বলছেন যে না না গরু আমাদের অক্সিজেন দেয়। আমরা সবাই জানি যে ব্লাড প্রেশার বেড়ে গেলে ওষুধ খেতে হয়, বড়ি খেতে হয়। ওরা বলে না না, ব্লাড প্রেশার বেড়ে গেলে অ্যান্টি ক্লকওয়াইজে যদি তুমি গরুর গায়ে হাত বলাও তোমার ব্লাড সার্কুলেশন কমে যাবে। আমরা সবাই জানি যে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছে, ওটা বলে না না ওটা আসলে বিষ্ণু স্তম্ভ। আমরা সবাই জানি ক্যান্সার হলে কেমো দিতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। ওরা বলে ক্যান্সার হলে যদি গরুর দুধ আপনি সকাল সকাল শুদ্ধ গরুর দুধ একটু হলদি দিয়ে আপনি পান করেন তাহলে আপনার ক্যান্সার সেরে যাবে। এই কথাটা শুনে এখন আমরা সবার মনে হাসি পেতে পারে যে কি বলছে দাদা, তো এরকম হয় নাকি? এ কোনোদিন হয়? সবাই হাসবো।
এই ঘরের মধ্যে আমার বয়সী যারা আছেন, আমার থেকে ছোট যারা আছেন, আপনি ভাবুন আজ থেকে 20 বছর পর আপনি যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবেন, আর আপনার বাড়ির ছোট্ট সন্তান যখন সিলেবাসের হয়ে জোরে জোরে চিৎকার করে করে পড়বে, গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়, আপনি বলবেন এই কি করছিস? বলে বাবা এই তো বইয়ে লেখা আছে, মা এটা বইয়ে লেখা আছে। আপনি বলবেন বাবা বইটা বন্ধ করো, বই ভুল লেখা আছে, এটা পড়ো না। আপনার সন্তান আবার যাবে, আবার জোরে জোরে চিৎকার করে ওই পড়াগুলো পড়বে। তখন আপনি যদি আপনার সন্তানের দিকে চোখটা লাল করে আঙুলটা উঠিয়ে বলেন বইটা বন্ধ করো, বই ভুল লেখা আছে, সেদিন আপনার ওই ছোট্ট সন্তান যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে, যদি আপনার দিকে এই প্রশ্নটা করে, যেদিন দেশের সরকার গোটা ভারতবর্ষের মাটিতে সিলেবাসকে বদলে দিচ্ছিল, সেদিন তুমি কেন সরকারের দিকে আঙুল তোলনি, আপনি আপনার উত্তর দিতে পারবেন তো? তো লড়াইটা শুধুমাত্র মমতা ব্যানার্জির পক্ষে লড়াই নয়, লড়াইটা শুধুমাত্র অভিষেক ব্যানার্জির ভিশনের জন্য নয়, লড়াইটা আরএসএস বিজেপি যেভাবে আমাদের মনন, আমাদের মস্তিষ্ককে দখল করতে চাইছে, গোটা ভারতবর্ষকে দখল করতে চাইছে, তার বিরুদ্ধে লড়াই, একটা সাংস্কৃতিক লড়াই, একটা বিকল্পের লড়াই। আর বিকল্প পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র তৃণমূল কংগ্রেস নিয়ে আসতে পারে, বিকল্প একমাত্র মমতা ব্যানার্জি নিয়ে আসতে পারে, বিকল্প একমাত্র অভিষেক ব্যানার্জি নিয়ে আসতে পারে। তার সব আমি দীর্ঘায়িত বলবো না, তার সবচেয়ে বড় নিদর্শন এসআইআর। এতগুলো রাজ্য আছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছে, কেউ লড়াই করতে পেরেছে? নরেন্দ্র মোদীদের ভয় কেন? আরএসএস এর ভয় কেন? ওরা ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের মাটিতে যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, টাইগার আবিস জিন্দা হ্যায়, যতদিন টাইগার বেঁচে আছে ততদিন ওরা দু চোখের পাতা শান্তিতে ঘুমাতে পারবে না, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে আছে ততদিন বিজেপির শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। তাই যেন তার প্রকারে কুৎসা করো, আক্রমণ করো, উন্নয়ন নিয়ে কোনো কথা বলতে পারবে না। বুকে হাত দিয়ে যত বড় বিরোধী হোক, বুকে হাত দিয়ে বলবেন ভাই তুমি বিরোধী আছো, ঠিক আছো, বুকে হাত দিয়ে বলো রাস্তা হয়েছে না হয়নি, হয়েছে, ইলেকট্রিক হয়েছে না হয়নি, হয়েছে, হসপিটাল হয়েছে না হয়নি, হয়েছে। তাহলে হয়নি কি? কোনো উত্তর দিতে পারে না, মাথা চুলকে চুলকে বলবে চোর, দুর্নীতিবাজ, তোলাবাজ, হেনাবাজ, তেনাবাজ বলবে, ঠান্ডা মাথায় বলবেন। আমি এই কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে একজন জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো বলো তৃণমূলে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিছু নেতার দুর্নীতির সঙ্গে জড়িত আছে, তাদের নাম সামনে এসছে, এটা অস্বীকার করার কোনো উপায়ও নেই। আপনি যখন ওই রবীন্দ্রনাথের ওই লাইনটা আছে না, রাতের সব তারারাই থাকে দিনের আলোর গভীরে, আমরা এখনো আকাশের দিকে তাকালে হয়তো তারা দেখতে পাবো না, কিন্তু তারা আকাশে আছে বিদ্যমান। কেন দেখতে পাবো না? কারণ সূর্যটা সামনে আছে। যারা কিছু লোক আছে যারা দলকে সামনে রেখে দুর্নীতি করে, আর কিছু মিডিয়া আছে, কিছু বিরোধীরা আছে, তাদেরকে সূর্যের মতো করে বড় করে আমাদের সামনে দেখায়, আমরা কিন্তু তারাটা দেখতে পাই না, আমরা শুধু সূর্যটাকে দেখি। কিন্তু এটাও ঠিক, বিজ্ঞানের নিয়মে, কালের নিয়মে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে, আর সূর্য যখন অস্ত যাবে, গোটা আকাশ যখন অন্ধকার হয়ে যাবে, অসংখ্য মিটমিট করা তারা, আর সেই তারার মাঝখানে একটা সুন্দর বড় ঝলমলে চাঁদ, সেই চাঁদটার নাম অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। আর ওই অসংখ্য মিটমিটে তারাগুলো হচ্ছে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে, যারা বলছে দিদি তুমি লড়ে যাও, দাদা তুমি লড়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি, আমাদের কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো লোভ নেই, কোনো লালসা নেই, আমরা শুধু বাংলাকে বাঁচাতে চাই, তোমার হাত ধরে নতুন বাংলা করতে চাই। আর সেই অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার আহ্বান, আমিও আপনাদের মতো ছোট্ট একটা মিটমিটে তারা হয়ে এই বাংলার মানুষের জন্য, অভিষেক ব্যানার্জির স্বপ্নকে সফল করবার জন্য, মমতা ব্যানার্জির যে ভীষণ বৃহদাকার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। যদি কোথাও আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকেন অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা।